বন্ধুরা জায়গাটা চেনা চেনা লাগছে, হোপসো তোমরা অনেকেই চিনে গেছো। ইয়েস মাই ফ্রেন্ডস, এটা হচ্ছে হলো রোমের সেই বিখ্যাত ভ্যাটিকানের পাশে যেই বিখ্যাত স্টেডিয়াম, এবং এই স্টেডিয়ামটি কিন্তু পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। কেউ নামটা গেস করতে পারবে? অনেকেই গেস করতে পারে, যারা গেস করে ফেলেছে ইতিমধ্যে কমেন্টসে জানাও। সেই বিখ্যাত কলিজিয়াম, যার ইতিহাস পড়ে আমরা ছোটোর থেকে বড় হয়েছি। এখানে কিন্তু প্রচুর ট্যুরিস্ট এসছে, তারা ঘুরছে, ছবি তুলছে, ফটো তুলছে। এই কলিজিয়াম পৃথিবীর প্রথম স্টেডিয়াম, যেটি হচ্ছে হলো বিনোদনের জন্য করেছিল এখানকার সম্রাটরা, মানে রোমের সম্রাটরা। আচ্ছা দেব, তুমি তো এখানে এসছো, রোমের সম্রাটদের তৈরি করা এক অদ্ভুত এক কীর্তি তুমি দেখছো, তাদের যেই সাম্রাজ্যের একটা প্রতীক, এটা একটা এন্টারটেনমেন্টের জন্য বিনোদনের যে স্টেডিয়াম, এসে কেমন লাগছে তোমার? ভাই এক কথায় অভূতপূর্ব, মানে অষ্টম আশ্চর্য যে চোখের সামনে দেখা, অষ্টম বা সপ্তম এটা নিয়ে একটা আছে ডিবেট, তার সেটাকে চোখের সামনে থেকে দেখা, এটা মানে আমার কাছে একটা অভূতপূর্ব ব্যাপার। সত্যি মানে ইতিহাসের ক্লাস 7-8 থেকে কিন্তু যারা ইতিহাস নিয়ে পড়াশোনা বইতে পাতায় এই ছবি বহুবার আমরা দেখেছি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কতগুলো জিনিস বলে দিই। যখন তোমরা আসবে এই স্টেডিয়ামটিকে, কলিজিয়াম স্টেডিয়ামটিকে তোমরা দুভাবে এক্সপ্লোর করতে পারো। এক হচ্ছে বাইরে থেকে, আবার ভেতর থেকে মোটামুটি সেকেন্ড ফ্লোর অব্দি, তুমি ফার্স্ট ফ্লোর অব্দি যেতে পারো, দোতলা অব্দি যেতে পারবে। বাইরে থেকে দেখতে বেশি ভালো লাগছে, ভেতরেও যেতে পারো। ভেতরে যেতে গেলে 20 ইউরো মতন লাগছে অ্যাপ্রক্সিমেটলি, লাইন দিয়ে তোমার টিকিট কেটে তোমার ঢুকতে হবে। দ্যাট ইজ অলসো ওর। বাইরে থেকেও কিন্তু পিকচার নেওয়া, দেখা এবং ইতিহাসের সামনের থেকে উপভোগ করার মতন আনন্দ আর বোধহয় পৃথিবীতে কিচ্ছু নেই। তার টানে হাজার লাখ মানুষ কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসছে। আরেকটা জিনিস, রোমে যখন আসবে, রোমের অ্যাট্রাকশন দুটো, একটা না দুটো। আরেকটা অ্যাট্রাকশন কি দেব? রোমের দ্বিতীয় এক্স্যাক্টলি রোমের দ্বিতীয় অ্যাট্রাকশন হচ্ছে হলো ভ্যাটিকান সিটি। এটা একটা ফুললি ডে ট্রিপ হয়, মানে তোমাকে একটা পুরো দিন লাগবে তোমাকে রোমকে এক্সপ্লোর করার জন্য। আচ্ছা, রোম কিন্তু সত্যি একটা তো বড় শহর। আমরা যে ইতিহাসের পাতায় ছত্রে রোমান সাম্রাজ্য, তাদের স্থাপত্য, তাদের বীরত্বের কথা আমরা শুনেছি। এই সমস্ত এটা কিন্তু একটা বিনোদনের জন্য করা হয়, কিন্তু বিনোদনটা কতটা মানে অ্যাডভেঞ্চারাস ছিল, কতটা ভয়ঙ্কর ছিল বললে ভুল হবে না। এখানে বিভিন্ন গ্ল্যাডিয়েটর মুভি হতো, তোমরা অনেকে দেখেছো। গ্ল্যাডিয়েটর সিনেমার এর ইতিহাসকে দেখানো হয়েছিল, সেখানে কিন্তু অতিরঞ্জিত করা হয়েছিল বটে, কিন্তু কিছু রিয়েল ছিল। এখানে গ্ল্যাডিয়েটর মানে ওয়ারিয়ার্সরা মারামারি করতো, এখানকার ওয়াইল্ড বিস্ট যারা মানে জঙ্গলি ষাঁড়, তাদের সঙ্গে লড়াই করতো। গ্ল্যাডিয়েটর সিনেমায় দেখা হয়েছিল সিংহর সাথে নাকি লড়াই চলতো, মানুষকে ছেড়ে দিতে লড়াই করতো, বা সিংহর সাথে লড়াই করে সিংহই জিতবে, এটা খুব স্বাভাবিক। সত্যি মিথ্যে জানি না, বাট সিনেমাতে এটা দেখানো হয়েছিল। কিন্তু এখানে মৃত্যুদণ্ড, বিভিন্ন বিনোদন কাজকর্ম, কাউকে ফাঁসি হয়েছে, এখানে সে পাবলিক প্লেসিংয়ে ফাঁসি দেওয়া হতো। এখানকার শহরের লোকেরা আসতে এটাকে তারা দেখতো, মানে পাবলিক স্প্রিয়া, সাংবাদিকতার ভাষাটাকে বলে পাবলিক স্প্রিয়া, মানে জনগণের গোলক। এটা একটি, এরা ভাবো আজ থেকে কতশো বছর আগে তখনকার মানুষ কতটা সচেতন ছিল, সামাজিক ছিল, কতটা জাতি হিসেবে উন্নত ছিল। বর্তমান সময় স্টেডিয়াম প্রত্যেক শহরে রয়েছে, বা পৃথিবীর ওয়ান অফ দ্য ওল্ডেস্ট স্টেডিয়ামের মধ্যে এটি একটি, রোমের কলিজিয়াম। আচ্ছা ভাই, আমাদের গাইড কিন্তু কিছু বোঝাচ্ছে, চলো আমরা ততক্ষণ গাইড কি বলছে শুনে আসি। এই ছিল আমাদের এখনকার অবধি ভিডিও, আবার আসছি পরবর্তী ভিডিও।